হ্যালো বন্ধুরা, আমি সোমলতা তোমাদের কাছে দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরো নতুন একটা কেকের গল্প শেয়ার করতে চলে এলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গোল্ডেন বেস ছেড়ে হোয়াইট বেস ইউজ করেছি। তো তোমরা ভাবছো যে এটা কি ধরনের কেক। তো অবভিয়াসলি এটা কিন্তু খুব একটা স্পেশাল কেক। আমার চেনা পরিচিত খুব প্রিয় মানুষের জন্মদিনে এই কেকটা বানানো, এটা বলতে পারো আমার এক দাদার জন্যই এই কেকটা বানানো। তো সে খুব ভালো পরিমাণে কিন্তু স্ট্রবেরি খেতে ভালোবাসে, তাই মন ভরে আমি এখানে স্ট্রবেরি ক্রাশ দিয়ে কেকটা বানিয়েছি। সিজনাল ফল হলে এই স্ট্রবেরি ক্রাশ বলো বা ম্যাঙ্গো ক্রাশ বলো বা পাইনাপেল ক্রাশ বলো, যাই ক্রাশ হোক না কেন, ক্রাশের মধ্যে কিন্তু ছোট ছোট স্লাইস পিসেস পাওয়া যায়। এটা কিন্তু প্রচন্ড লাকের ব্যাপার। তবে বলতে পারো যে তখন প্রায় সিজন ছিল, তখন হয়তো আমি ক্রাশের মধ্যে পিস পেলেও পেতে পারতাম, কিন্তু সব সময় পাওয়া যায় না। তো এখানে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে কিন্তু আমি করেছি। অ্যান্ড বলতে পারো সব সময় কিন্তু আমি ক্রাম কোটিং এর টপ লেয়ারটাকে কিন্তু স্ট্রেট করার চেষ্টা করি, সেটা কিন্তু কখনো এবড়ো খেবড়ো রেখে দিই না। তাতে কি, যখন ক্রাম কোটিংটা ঠান্ডা হবে, তার উপরে যখন ফ্রস্টিং শুরু করি, তখন কিন্তু সেটা খুব ভালো মতন সেট হয়ে থাকলে স্মুথটাও খুব ভালো মতন হয়, ভেতর থেকে ক্রামসগুলো উঠেও আসে না, কেকটাকে ভালো প্রপারলি স্মুথ করা যায়। কেক করার প্রত্যেকটা লেয়ারের কিন্তু প্রত্যেকটা এক এক ধরনের নাম হয়। যেমন তুমি যখন বেক করছো তখন বেকিং প্রসেস, তারপর কেক কাটিং প্রসেস, বা স্লাইসিং প্রসেস, তারপর যখন শুধু লেয়ারে ক্রিম দিচ্ছ সেটাকে বলা হয় ক্রাম কোটিং বা ক্রাম্বিং প্রসেস, মেনলি ক্রাম কোটিং প্রসেস। তারপরে যেটা হচ্ছে সেটা ফ্রস্টিং প্রসেস। প্রফেশনাল লাইনে কিন্তু ফ্রস্টিং প্রসেস দুবার করা হয়, কিন্তু দুবার ফ্রস্টিং প্রসেস করলে ক্রিমটা অনেকটা বেশি হয়ে যায়। তো চেষ্টা করি যে আমি ক্রাম কোটিং করার পর কেকটাকে প্রপারলি ঠান্ডা করার। অ্যান্ড তোমরা যদি কেক করতে করতে হাতে টেকনিক সেট হয়ে যায়, তখন তো সেটা আরামসে হয়েই যাবে। অ্যান্ড তারপরে কিন্তু ফ্রস্টিং প্রসেসটা করা। অ্যান্ড এইখানে কিন্তু কেকটাকেও আমি যথেষ্ট ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমি এখানে বলতে পারো একটা বোকামো করেছি যে এই কেকটার অর্ধেক রেকর্ডিং করেছি, অর্ধেক রেকর্ডিং করিনি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হোয়াইট কেক ক্রিমের ওপরে আমি কিন্তু ব্লু কালারের ক্রিম লাগিয়েছি, সেটা কিন্তু খুব স্মুথ ভাবে কিন্তু লাগাইনি, এবড়ো খেবড়ো ভাবেই লাগিয়েছি। ইভেন তোমরা আরেকটু বাদেই দেখতে পাবে যে আমি আরো আরেকটা কালারও কিন্তু এটার মধ্যে ইউজ করেছি কম্বিনেশন হিসাবে। তার মানে তোমরা আন্দাজ করতেই পারছো যে আমি জিনিসটাকে কি কনসেপ্টে বানানোর চেষ্টা করি। তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে বলো কিন্তু কেমন হয়েছে।